আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভাই বোনেরা আমার, এই যে আমরা আলুর বীজ বপন করেছি, এগুলোর গাছ এখনও বের হয় নাই। অন্যান্য জমিতে আগে লাগিয়েছিলাম, ওগুলোর গাছ উঠেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন 63 এবং 64 নম্বর আয়াতে, আফারো আই তুম্মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার 63 নম্বর আয়াতে বলতেছেন যে, হে বান্দারা, তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে কি তোমরা কখনো চিন্তা করে দেখেছো? এবং পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে ফসলের উৎপাদন হয়, উৎপাদনের মালিক কে? তোমরা নাকি আমি মহান রব্বুল আলামিন আল্লাহ? তো আল্লাহ পাক এটা দ্বারা এই বুঝিয়েছেন যে পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই যে একটা ফসল উৎপাদন করার, শুধু আমরা বীজ বপন করে থাকি মাত্র। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্কুরোদ্গম থেকে শুরু করে ফসল বড় হওয়া পর্যন্ত, ফুল ফল এগুলো পর্যন্ত আল্লাহ পাক কী করেন, উনি সব কিছু পরিচালনা করে থাকেন এবং আমাদেরকে দয়া করে মায়া করে প্রত্যেকটা ফসলের ফলন দান করেন। তো আল্লাহ পাক এ দ্বারা এই বুঝিয়েছেন যে, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ পাক যদি তোমাদেরকে ইচ্ছা করি এই ফসলগুলো খড়ে এবং শুকনায় পরিণত করে দিতে পারি, যা দেখে তোমরা অবাক হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি কেরাম, আমরা সকলেই কি করব, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন ওনার রহমত থেকে নৈরাশ না করেন, আল্লাহর রহমতে যেন আমাদেরকে ডুবে রাখেন। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, আল্লাহ তাআলা যেন সকলকেই সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।